নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল স্বপ্নের সংসার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওটা কিন্তু শনিবারের, শনিবার দিন আমি গিয়ে ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু শরীর ভালো না থাকার জন্য এডিট করে দিয়ে ওঠা হয়নি। মাঝখানে রবিবার দিন তো কোনো রকম ব্লগ দিইনি। আজকেও শরীরটা ভালো নেই, ভাবছিলাম আজকেও দেবো না, তারপরে ভাবলাম যে একদিন তো দিইনি, আজকে দিয়েই দিই, কারণ ভিডিওগুলো করা হয়ে আছে, শুধুমাত্র এডিট করে একটু ভয়েস ওভার দিয়ে দিলেই হয়ে যাবে। তো অনেক কষ্ট করে আজকের ভয়েস ওভারটা দিচ্ছি। শরীর একেবারে ভালো নেই, আমারও ভালো নেই, সোনা পাপারও একদম ভালো নেই। আমার সর্দি কাশি মাথা যন্ত্রণা, আর সোনা পাপারও সেম, একটু কৃমিও হয়েছে, ওর একটু পটিও হচ্ছে। আমার বাচ্চার শরীর তো ভালো নেই, তার সঙ্গে যদি মায়েরও শরীর ভালো না থাকে তাহলে বুঝতেই পারছো কতটাই না কষ্ট হয়। আর তোমাদের একটা ভালো খবর দিই যে শুক্রবার দিন আমি গিয়ে আমার বাবার বাড়ি চলে যাব। আর ডেটটা আগে থেকে ফিক্সড হয়ে গেছিলো, তোমাদেরকে জানানো হয়নি, তো তোমাদেরকে জানিয়ে দিলাম আজকের ভিডিওতে। তো শুক্রবারের পর থেকে কিন্তু তোমরা আমার বাবার বাড়ির ব্লগ দেখতে পাবে। তো বাবার বাড়ি গিয়ে বাবার বাড়ির হোম ট্যুর, বাবার বাড়ির ব্লগ সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শরীর যেহেতু ভালো নেই, তাই ভাবছি কত তাড়াতাড়ি না চলে যাওয়া যায়, কারণ চলে গেলে মা আছে, মা বাচ্চাটাকে অন্তত যত্ন করতে পারবে, আমারটা আমি না হোক করে নেব। কিন্তু নিজের শরীর না ভালো থাকলে না, বাচ্চা যদি ঘ্যান ঘ্যান করে বিরক্ত করায় না, ভালো লাগে না একদম। তো তাই ভাবছি তাড়াতাড়ি চলে যাওয়াটাই বেটার। তো তোমাদের দাদাভাই আমাদেরকে নিয়ে ছেড়ে দিয়ে আসবে, আবার পুজোর সময় গিয়ে আমাদের নিয়ে আসবে, পুজো কাটিয়েই আসবো আর কি, কারণ আর এক মাস পরেই তো পুজো। আর অনেক দিন যাইনি আমি বাবার বাড়িতে, বাড়ি হচ্ছিল, তার জন্য 6-7 মাস হয়ে গেল আমি বাবার বাড়ি যাইনি। তো ভাবছি এবারে যাচ্ছি যখন, একদম বাবার বাড়ি শ্বশুর বাড়ি হয়ে 2 মাস কাটিয়েই আসবো। আগস্টে যাচ্ছি, সেপ্টেম্বরটা থাকবো, অক্টোবরেই তো পুজো, একদম পুজো কাটিয়ে তারপরে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আসবো। তো অনেক কথাই তো শেয়ার করলাম। তো আজকে কি রান্না করেছি সেটাই তো তোমাদেরকে বলা হলো না। আজকে কিন্তু পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করেছি, তার সঙ্গে কিন্তু শাক, আলু, বেগুন, কুমড়ো, মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করেছি। তো আজকে সকালেও যে রান্না করেছি না, ভীষণ ঝামেলা হয়ে গেছে। এক তো শরীর ভালো নেই, তার উপরে এই যে সমস্যা, ভাড়া বাড়িতে থাকতে গেলে যে কত রকম সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা একমাত্র যারা ভাড়া বাড়িতে থাকে তারাই একমাত্র জানতে পারবে। সকাল থেকে ভোল্টেজ এত লো, একদম ট্যাঙ্কিতে জল নেই, মোটরই চালাতে পারিনি, জল নেই, জল ছাড়া কি করে রান্না বান্না করবো তাই তো নিয়ে আমার চিনতে পড়ে গেছে। তার উপরে আবার আমি সমস্ত কিছু কাটাকুটি করে রেখেছি, যদি রান্নাটা না করি, আর ফ্রিজও চলছে না, কারেন্ট নেই, তাহলে সব কিছুই আমার নষ্ট হয়ে যাবে। তো তারপরে অনেক চিন্তা ভাবনা করে আমাদের যে কেনা জল আসে 20 লিটারের, ওইখান থেকেই বোতল বোতল করে জল পুরে পুরে আমি কিন্তু চাল ধুয়েছি, সবজিপাতি ধুয়েছি, মাছ ধুয়েছি, রান্না করেছি, বাসন পর্যন্ত মেজেছি ওই জলে। প্রচুর কষ্ট হয়ে গেছে আজকে। তারপরে তো আমি চাটা খেয়ে অনেকক্ষণ রেস্ট করছিলাম, শরীরটা ভালো লাগছিল না বলে, একটু এডিটিংয়ের কাজ ছিল সেগুলোও করছিলাম। তারপরে গিয়ে এখানে সোনা পাপা খাটে বসে বসে খেলা করছে, ওর পাপা ওকে না রং পেন্সিল এনে দিয়েছে, সাথে অনেক কয়েকটা সুপারম্যান এনে দিয়েছে, কম্বো সেটে পাওয়া যাচ্ছিলো, ফ্লিপকার্টে এনে দিয়েছে। আর আমার ছেলে স্পাইডারম্যান, হাল্ক এসবকে ভীষণ পছন্দ করে, সুপারম্যানদের। তো এনে দিতে ও কিন্তু ওইগুলো নিয়ে নিয়ে খাটে বসে খেলছিল, আর একটা পেয়ারা কেটে দিয়েছে, ওটাও খাচ্ছে। আর এদিকে আমি আগের দিন মাথা ধুয়েছিলাম, তো মাথায় তেল দিয়ে দিচ্ছি, কারণ শরীরটা ভালো নেই, মাথাটাও ভীষণ আগের দিন রাত্রে যন্ত্রণা করছিল। ভাবলাম আজকে ভালো মতন করে একটু সামনের দিকটায় তেল দিয়ে দিই, তাহলে যদি একটু মাথা যন্ত্রণাটা কমে। আর এদিকে কিন্তু ভাবছি সোনা পাপাকে বিকেলের দিকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। শুক্রবার দিন যেহেতু বাবার বাড়ি চলে যাব, প্রথমে তো ভাবছিলাম বাবার বাড়ি গিয়েই একদম সোনা পাপাকে ডাক্তার দেখাবো। ভাবলাম যে ছোটো থেকে তো সোনা পাপাকে এখানেই দেখিয়ে আসছি, তো এখানেই দেখিয়ে নেওয়াটা ভালো। আর ওখানে যেহেতু দেখিয়েছি খুব অল্প স্বল্প, 1-2বার দেখিয়েছি, তাই ভাবলাম যে ডাক্তারবাবু সোনা পাপাকে ছোটো থেকে দেখে আসছেন, ওনার কাছেই দেখানোটা বেটার হবে। আর যেহেতু কৃমির ওষুধ খাওয়াবো, আর যাওয়ার আগে যদি একবার কৃমির ওষুধটা আমি খাইয়ে নিয়ে যাই, তাহলে আবার ওই 15-16 দিন পরে আবার কৃমির ওষুধটা খাওয়াতে হবে, কিছুটা হলেও কৃমিটা কমবে। আর কৃমির জন্য ঘন ঘন পায়খানাও করছে, আর বেশ অনেকটা দূর রাস্তা ট্রেনে করে নিয়ে যাব। আর
যদি ঘন ঘন পটি করে তাহলে বুঝতেই পারছো এত দূর রাস্তা পটি করলে কী রকম সমস্যা হবে। ট্রেন বাস করে নিয়ে গেলে কিন্তু বাচ্চাদের যদি টয়লেট করে সেটা বাইরে করিয়ে নেওয়া যায়, কিন্তু পটি করলে আমি কি করব বলো। যেহেতু সোনা পাপা হচ্ছে গিয়ে হাগিস পরে না, হাগিস পরা অনেক দিন আগেই ছেড়ে দিয়েছে। যদি হাগিস পরতো তাহলে অতটা সমস্যা ছিল না, হাগিসে পটিটা করলে আমি হাগিসটা খুলে ফেলে দিতে পারতাম। কিন্তু যেহেতু হাগিস পরে না আর প্যান্টেও তো ধরো করবে না, তো কোথায় দাঁড় করাবো কী করাবো এই আমার মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। তাই ভাবলাম যে বিকেলে ডাক্তারের কাছে নামটা লিখিয়ে দিই, বিকেলে ডাক্তারবাবুকে একবার দেখিয়েও নেব, এরকম পটি করছে বলবো, যদি ডাক্তারবাবু কিছু ওষুধ দেন ভালো, আর নাহলে ক্রিমের ওষুধটা এনে খাইয়ে দেবো। তো এখানে কিন্তু আমি ভালো মতন করে চুলের জটটা ছাড়িয়ে নিচ্ছি, কারণ আগের দিন যে আমি মাথা ধুয়েছিলাম চুলের জট আমি একেবারে ছাড়াইনি, কারণ চুলটা শুকিয়েই ছিল না। তো ভিজে চুলে যদি আঁচড়ানো হয় তাহলে কিন্তু ভীষণ পরিমাণ চুল ওঠে। তো যারা আমার কাছ থেকে যদি কিছু টিপস জানতে চাও চুলের জন্য, তাদেরকে ফার্স্ট টিপস আমার কাছে এটাই দেব যে কখনো ভিজে মাথায় চুল আঁচড়াবে না, তাহলে কিন্তু প্রচুর পরিমাণ চুল ওঠে। কারণ গোড়াটা যেহেতু ভেজা থাকে চুলের গোড়াটা নরম হয়ে যায়, আর তখন যদি আমরা শক্তি দিয়ে চুলটা আঁচড়াই তখন কিন্তু প্রচুর পরিমাণ চুল ওঠে। তো আমি মাথাটা আঁচড়ানোর পরে লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ঠিক কতটা পরিমাণ চুল ওঠে। তো মাথা ধোয়ার পরে যেহেতু জট পড়ে যায়, জট ছাড়ালে একটু বেশি পরিমাণ চুল ওঠে, কিন্তু নাহলে নর্মালি আমার চুল একদম একটা দুটো করে ওঠে। আর অনেকেরই আছে বাচ্চা হওয়ার পরে কিন্তু অনেকের চুল উঠে যায়, অনেকে বলে, বা বাচ্চা পেটে আসলেও চুল উঠে যায়, কিন্তু আমার এরকম কোনো সমস্যা হয়নি। চুল বরাবরই, মানে আমি ছোট থেকে এতদিন হয়ে গেল কোনোদিন কিন্তু চুল নিয়ে আমার কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয়নি। আর চুলটা কিন্তু একটা জেনেটিক, আমার দিদার ছিল, পিসির ছিল, তাই আমারও আছে। তো যত্ন আত্তির করলে আশা করি সবাই রাখতে পারবে চুল, কিন্তু এক একজনের ক্ষেত্রে একটু সমস্যা হয় চুল নিয়ে, যেহেতু সবার জেনেটিক গঠনটা তো আর একই হয় না। এদিকে কিন্তু আমি চুলটা ভালো মতন করে আঁচড়ে একটা খোপা করে নিয়েছি, দু সাইডে দুটো ক্লিপ লাগিয়ে নিলাম, কারণ বড় বড় ক্লিপ যতবারই কিনেছি ততবারই আমার ভেঙে গেছে, লাস্টে এই ছোটো ক্লিপ দিয়ে আমি চুল আঁচড়াই। আর এদিকে কিন্তু আমি দেখতেই পাচ্ছ বেশ কতটা পরিমাণ আমার চুল উঠেছিল, খুব একটা বেশি ওঠেনি, মোটামুটি উঠেছে। আর তারপরে কিন্তু আমি এসেছি এখন ফ্রিজটা পরিষ্কার করতে, মানে অনেক দিন ধরেই ভাবছি যে ফ্রিজটাকে একটু পরিষ্কার করতে হবে। লাস্ট আজকে এলাম যে ফ্রিজটা আজকে মুছেই ফেলি, কারণ প্রচুর নোংরা হয়েছে। আর সবজিপাতি আজকে সকালে তোমাদের দাদাভাই কম বেশি বাজার করে নিয়ে এসেছে, কারণ যেহেতু আমরা শুক্রবার বেরিয়ে যাব, তোকে বলেছিলাম একদম অল্প স্বল্পর মধ্যে বাজার হাট করতে, যেটা না করলে নয়, ততটুকুই বাজার হাট করতে বলেছি। তো এখন কিন্তু আমি একটুখানি গরম জল করে নিয়েছিলাম, তার মধ্যে একটু বাসন মাজা লিকুইড আর একটু লেবু চেপে নিয়েছি। এবারে একটা ন্যাকড়া দিয়ে, মানে যেটা দিয়ে আমি গ্যাস ট্যাস মুছি, ওই ন্যাকড়াটা দিয়েই কিন্তু ফ্রিজটা ভালো মতন করে মুছে পরিষ্কার করে নিচ্ছে। প্রথমেই ফ্রিজের যে তরকারিগুলো ছিল সেগুলোকে বার করে রেখে দিলাম, তরকারি মিষ্টি টিষ্টি এনেছিলো সেগুলো বার করে রেখে প্রথমে হচ্ছে কি ভেতর পাশটা মুছে নেবো, তারপরে কিন্তু এই দরজার সাইডটা মুছে পরিষ্কার করব। আর এখানে সোনা পাপাকেও কিন্তু এখানে বসে বসে ও ঘোড়াটা নিয়ে খেলছে, আর এই ঘোড়াটা ওকে তোমাদের দাদাভাই 1 বছরের জন্মদিনে কিনে দিয়েছিল, কিন্তু তখন তো ও ছোটো ছিল, ওর কিন্তু নিজ অব্দি পা পেতো না, তো ও কিন্তু খুব একটা ভালো মতন করে ঘোড়াটা চালাতে পারতো না। ওকে বসিয়ে যদি আমরা ঘোরাতাম তবেই কিন্তু ঘুরতে পারতো, কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছে নিজেই সুন্দর মতো করে পা দিয়ে ঠেলে ঠেলে চালাতে পারে। ওকে তো আমরা বাইরে বের করি না, কিন্তু আমাদের রান্নাঘরের মধ্যে কিন্তু বেশ অনেকটা জায়গা আছে। তো পরে যদি আমি হোম ট্যুর দিই, মানে হোম ট্যুর ভুল বললাম, যেহেতু আমরা ভাড়া বাড়ি থাকি, তো রুম ট্যুরই বলতে পারো। তোমরা যদি কেউ আমার কাছে রুম ট্যুর দেখতে চাও অবশ্যই এই ভিডিওর তলায় কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমি একটা রুম ট্যুরের ভিডিও দেওয়ার চেষ্টা করব যাওয়ার আগে, যদি তোমরা কমেন্ট করো তবেই। আর এদিকে কিন্তু সব কিছুটা আমি ভালো মতন করে ফ্রিজটা মুছে নিলাম, এবারে বাইরের পাশটা মুছবো। আর সোনা পাপা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো দেখছে আমি কিভাবে ফ্রিজটা পরিষ্কার করছি। এখন ভেতর পাশটা তো মুছে নিয়েছি, কিন্তু এই যে সবজি রাখার ট্রেটা, এটাকে এখন একটু মুছে নেবো। ধুয়ে নিলে তো ভালোই হতো, কিন্তু আমার কাছে এখন এত সময় নেই, বেশ অনেকটা বেলা হয়ে গেছে, আরও ঘর তোর মুছতে হবে, সোনা পাপাকে চান করাবো, পুজো করব, খাওয়াবো, বেশ অনেক কয়েকটা কাজ এখনও বাকি আছে। তাই হচ্ছে কি সবজিপাতিগুলো বের করে নিলাম, তারপরে হচ্ছে এই ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি, তারপরে দরজাটাও মুছে নেব। তো চলো ঝটপট করে ফ্রিজটা মুছে নিই, তারপরে ভিডিওটা পুরো তোমাদের সঙ্গে কন্টিনিউ করব।
তারপরে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।